মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার একটা বক্তব্য শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। উনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আপনি যে চেয়ার দেখতেছেন এই চেয়ার দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছে এখানে বসলে মজা, কিন্তু এটা আরামের চেয়ার না, এটা কঠিন একটা চেয়ার। এই চেয়ারে বসলে মজা পাওয়া যায় না। আমি প্রতি মুহূর্তে আগুনের তপ্ত হিট এখান থেকে বের হয়, আমি দেখতে পারি আমার শরীরে আগুনের তপ্ত হিটে আমাকে জ্বালিয়ে দেয়। আল্লাহু আকবার বলবেন না? খুবই গুরুত্বপূর্ণ কথা। এই ক্ষমতার চেয়ার আজ আছে কাল নাই। এই চেয়ার আরামের চেয়ার না, প্রধানমন্ত্রীর চেয়ার আরামের চেয়ার না, এটা জনগণের জবাবদিহিতার চেয়ার। तमाम বাংলাদেশের মানুষের দায়িত্ব প্রধানমন্ত্রীর মাথার উপরে। যদি দায়িত্ব পালন করতে না পারে, জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, মরার পরে খবর আছে না নাই? মরার পরে হিসাব তো বহু দূরে। এই দুনিয়াতেই কেউ ক্ষমতার পাওয়ার পরে যদি ফিরাউন হয়, কেউ যদি নমরুদ হয়, কেউ যদি আবু জেহেল হয়, আর কেউ যদি হাসিনে হয়, বিপদ আছে না নাই? এটাই প্রধানমন্ত্রী স্মরণ করলেন। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উপলব্ধি করছে, এরকম বুদ্ধি যদি সব এমপির মাথার মধ্যে ঢুকতো, এই দেশ তো সোনার দেশ হয়ে যেত। কিন্তু উনি খুব ভালো ভালো কথা বলতেছে। সব নেতা কি তার কথা মতো চলতেছে? চাঁদাবাজি, রাজধানী, ধর্ষণ 100 ডিগ্রি পড়ছে চলতেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এই ভালো বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ দেই। এই চেয়ার আমাকে বলে দেয়, এই চেয়ারের যে দায়িত্ব পালন করতে না পারলে বিপদ আছে, দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের সদস্যদের আহ্বান করলেন, আসুন আমরা মিলেমিশে দেশটাকে চালিয়ে নেই। দেশের অবস্থা করুন, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, আমরাও এটাই চাই। অনেক হানাহানি, কাটাকাটি, মারামারি, দোলাদলি দেখেছি, আর বিভেদ চাই না। আমরা চাই গণভোটের রায় মেনে নিয়ে জুলাই বাস্তবায়ন করে এই দেশটাকে মিলেমিশে এগিয়ে নিয়ে যান, এটাই জনগণের চাওয়া। আমরা আর কোনো দলাদলি, হাঁটাহাঁটি, হানাহানি, কাটাকাটি, মারামারি দেখতে চাই? আর এই চেয়ারের অনুভূতি যদি কলিজায় থাকে, জবাব দেওয়া লাগবে। সে কখনো অন্যায় করতে পারবে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যেই দিন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, ওই যে মরুভূমির মধ্যে হাউমাউ করে কান্না শুরু করলেন। সাহাবীরা যাবার পরে জিজ্ঞেস করে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন হাউমাউ করে কান্না করেন? আপনার কান্নার কারণ জানতে চাই। এই কথা বলার পরে উমর ফারুক ডাক দিয়ে বলে, আমার কান্না করার কারণ হলো আমি ছিলাম ছোট্ট একটা রাখাল। আমার কাজ ছিল মরুভূমির ভেতরে মেষ আর দুম্বগুলো চারানো। আমি রাখাল হয়ে ওই মরুভূমির ভেতরে মেষ আর দুম্বগুলো যখন চড়াইতে যাইতাম চারণ ভূমির ভেতরে, আমি মাঝে মধ্যে দেখতাম ওই মরুভূমির ভেতরে আমি যখন মেষ আর দুম্বার পাল নিয়ে চলে যেতাম, মাঝে মধ্যে লক্ষ্য করে দেখি কিছু মেষ হারিয়ে গেছে, কিছু দুম্বা হারিয়ে গেছে, কিছু ওই ছাগল হারিয়ে গেছে। আমার মনে বড় টেনশন হয়। আমি একটা সাধারণ রাখাল ছিলাম, মেষ দুম্বা বেড়ার নিরাপত্তা দিতে পারি নাই, অথচ আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানানো হলো। আমি কি মানুষের হক আদায় করতে পারবো? মানুষের দাবিগুলো পূরণ করতে পারবো? মানুষের খেদমতে কাজ করতে পারবো? আমার উপরে যেই খেলাফতের দায়িত্ব চলে এসেছে, এই দায়িত্ব পালন করতে পারবো কিনা, এটা মনে করে করে আমি কান্না করে করে পেরেশানি হয়ে যায়। হযরত উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হয়ে হাউমাউ করে তিনি কান্না করলেন, আমি তো অর্ধ পৃথিবীর খলিফা, আমি রাখাল ছিলাম, মেষ ভেড়া দুম্বার নিরাপত্তা দিতে পারিনি। আমি অর্ধ পৃথিবীর মানুষের কিভাবে নিরাপত্তা দেব? জানি না আমার কি হবে। এই অনুভূতি ছিলেন উমর ফারুকের ভেতরে। এমন অনুভূতি যদি প্রত্যেকটা শাসকের ভেতরে থাকতো, ওই শাসকের দ্বারা এই জমিনে কোনো অন্যায় অপকর্ম হওয়া সম্ভব ছিল। তাহলে বলতে চাচ্ছিলাম, ইবাদত কয় প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত। পারিবারিক ইবাদত কি? পরিবারের সদস্যরা একে অপরকে কেউ কাউকে ঠকাবে না, কেউ কারো হক নষ্ট করবে না। 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। কি নাম বললাম? সামাজিক ইবাদত। সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, প্রতিবেশী, মহল্লা, এলাকা সবকিছু মিলেই হলো সমাজ। সামাজিক ইবাদত কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি গ্রামের মাতবর, বিশাল একটা মহল্লা, বিশাল একটা এলাকা, বিশাল একটা এলাকায় বসবাস করেন। আপনি গ্রামের মাতবর, গ্রামের শাসক, আল্লাহ আপনাকে লক্ষ কোটি টাকা দিয়েছে, চাকরি করে প্রতি মাসে 1 লক্ষ টাকা পান, ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করেন, প্রতি সন্ধ্যায় আপনি গরুর গোশত দিয়ে ভাত খান, মাছ দিয়ে ভাত খান, বিরিয়ানি খান,
অথচ আপনার গ্রামে এমনও গরিব মানুষ আছে প্রতিদিনে 3 সন্ধ্যা খাবার পায় না। আপনি নিজে শুধু ভালো খান কিন্তু গরিব দুঃখীদের খবর নেন না। তার মানে বোঝা গেল সামাজিক ইবাদত আপনি পালন করতে পারেন না। অথবা ঈদ আপনার কাছে এসেছে, আপনি আপনার সন্তানের জন্য 10,000 টাকার পাখি জামা কিনে দিলেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 200 টাকার একটা নতুন জামা কিনে দিতে পারলো না। আপনি 10 কেজি গরুর গোশত কিনেছেন, আপনার বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, সেমাই রান্না হচ্ছে, রোস্ট রান্না করে গোশত ভুনো করে আপনি খাচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, কিন্তু আপনার গ্রামের ভেতরে এমন একটা গরিব দুঃখী বাচ্চা আছে, এমন একটা গরিব পরিবার আছে নিজের সন্তানের জন্য 200 টাকা কেজি একটা পোলট্রি মুরগিও কিনতে পারেনি। আপনি গোশত আর ভুনো আর রোস্ট খাইলেন, অথচ গরিব দুঃখীদের খবর নিতে পারলেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতের কত গুরুত্ব আমি বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্যে দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষটার নাম শুনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে কখনোই খুঁজে পাওয়া যাবে না। ইরাকের বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য নিয়াত করেছেন। পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে হজে যাওয়ার জন্য তিনি রওনা করবেন। আগের দিনে ঘরের ভেতরে টাকা পয়সাগুলো তিনি গচ্ছিত করা শুরু করে দিলেন, আসবাবপত্র কাপড় চোপড়গুলো গোছানো শুরু করে দিলেন। কিন্তু লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ, বাড়িতে এসে হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। বাবা ডাকতে বলে, ছেলে আব্দুল্লাহ, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা, আমার কান্না করার কারণ হলো অমুক বাড়ির মধ্যে গরুর গোশত রান্না হয়েছে। ওই গরুর গোশত রান্না শুরু হওয়ার পরে, গরুর গোশতর ঘ্রাণ পাওয়ার পরে আমি গোশত খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু প্রবেশ করার পরে আমি যখন তাদের কাছে গোশত চাইছি, তারা তো গোশত খেতে দেয় নাই, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো দুনিয়ার মধ্যে কোন মানুষের মনে কষ্ট দেই নাই, আমি মানুষের হক আদায় করেছি, কিন্তু আমার সন্তানটাকে কেন তারা গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল? আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই মানুষের বাড়ির মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ওই মানুষের বাড়ি যাওয়ার পরে ওই লোকটা চিৎকার করে বলে, আমার কপাল কত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আসমানের তারকা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওই লোকটা ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এত বড় একজন আলেম, আপনাকে টাকা পয়সা দিয়ে দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে আনা যায় না, অথচ আপনি নিজের থেকে এই গরিবের বাড়িতে আপনি চলে এসেছেন। আমি অত্যন্ত গরিব মানুষ, আমার বাড়িতে থাকার কোনো জায়গা নাই, ভালো খাবার কোনো খাদ্য নাই, এই ঝুপড়ি ঘরের ভিতরে আপনি আগমন করলেন, আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, আমার প্রশংসা পরে হবে, আগে তুমি জবাব দাও তো দেখি, আমার সন্তান আব্দুল্লাহকে তুমি কেন বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে? ওই লোকটা হাউমাউ করে কান্না করে বলেন, হুজুর, আমি আপনাকে মিথ্যা কথা বলবো না, সত্য যেহেতু আপনি জেনে গেছেন, আর আপনাকে মিথ্যা কথা বলে আমি আপনাকে আর ভুল বোঝানোর চেষ্টা করব না। আমি আপনার সন্তানটাকে বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, এই কথাটা সত্য, কিন্তু এর পিছনে কারণ হলো আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, আমার বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে, 3 দিন ধরে কোনো খাবার দিতে পারি নাই, আমি নিজেও খেতে পারি নাই। 3 দিন ধরে খাবার না খাওয়ার পরে আজকে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে যখন রওনা করলাম, আমার মনের মধ্যে নিয়াত ছিল আমি যদি কাজের কোনো সন্ধান পাইতাম ওই কাজের টাকা দিয়ে খাবার কিনে বাড়ির মধ্যে নিয়ে চলে আসতাম। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমি সারা দিন এই পুরো এলাকার মধ্যে ঘোরাঘুরি করলাম, কিন্তু কাজের কোনো
সন্ধান পাইলাম না। আমি বাড়িতে কষ্ট নিয়ে মনের ভেতরে যখন ফেরা শুরু করলাম, মন বলতেছিল আমি তো বড় মানুষ, 3 দিন ধরে কোনো খাবার খাই নাই, পানি খেয়ে আরো কয়দিন আমি বাঁচতে পারবো। আমার স্ত্রীও বড় মানুষ, পানি খাওয়ায়া আরো 2-4 দিন বাঁচিয়ে রাখা যাবে, কিন্তু আমার ঘরের মধ্যে 2টা সন্তান রয়েছে, 3 দিন ধরে কোনো খাবার নাই, না খেয়ে মৃত্যুর করে ঢলে পড়েছে। এই সন্তানগুলো ওদেরকে আমি কেমন করে বাঁচাবো? এই চিন্তা করতে করতে লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা গরু মরে আছে। এই মরা গরুর গোশতগুলো কুকুর আর শুকুরগুলো কামড়ে 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 খাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করেছিলাম আমার সন্তানদের তো জীবন বাঁচাতে হবে। এই সন্তানদের জন্য জীবন বাঁচানোর জন্য, ওই সন্তানদের জীবনগুলো বাঁচানোর জন্য ওই মরা গরুর মধ্য থেকে 1 কেজি পরিমাণ গোশত কাটার পরে, ওই গোশত বাড়িতে আনার পরে আমার স্ত্রীকে দিয়ে বললাম, বিবি রে এই গোশতগুলো রান্না করো, সন্তানদের জীবন বাঁচাইতে হবে। আমার স্ত্রী মরা গরুর গোশত নিয়ে যখন রান্না করা শুরু করে দিলেন, এই সময় আপনার ছেলে আমার বাড়িতে কান্না করে করে এসে এই গোশত খাওয়ার জন্য দাবি করেছে, হুজুর আমি তো আপনাকে খুব ভালো করে চিনি, আল্লাহ আপনাকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, দান সৎকার জিনিস দিলেই তো আপনি খান না, যাকাত ফিতরার জিনিস দিলেই তো আপনারা খান না, অথচ মরা গরুর গোশতটাকে আপনার সন্তানটাকে আমি কিভাবে খাওয়াই? হুজুর আপনি মনে কষ্ট নেবেন না, আপনার ছেলেটাকে মরা গরুর গোশত না খাওয়ায়া আমি যদি কোনো অন্যায় করে থাকি রে, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমি মাথা পেতে নিতে চাই। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে ওই লোকটা যখন এই ঘটনাটা বর্ণনা করা শুরু করে দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়ে পানিগুলো বের হয়ে ঝরঝর করে দাড়ি মোবারকগুলো ভিজে যাচ্ছে। এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হজের টাকা যেই জায়গার মধ্যে গচ্ছিত করেছিলেন, ওই জায়গার মধ্য থেকে হজের টাকাগুলো তিনি হাতের মধ্যে নিলেন। ওই টাকার ব্যাগটা নেওয়ার পরে আবার একটা দৌড় দিয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে, ভাই এর আগে আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য আমি মক্কা মদিনায় সফর করতে চেয়েছিলাম, আমি ফরজ হজ আদায় করেছি। ইমানদার মুসলমানদের জন্য একবার হজ করা ফরজ, কিন্তু বারবার করা কিন্তু ফরজ নয়। একবার ফরজ, পরবর্তী আবার আদায় করলে নফল আর সুন্নাত হয়ে যাবে। এই জন্য লোকটা ডাক দে বলে, ভাই আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য রওনা করতে চেয়েছিলাম, কিন্তু আমি প্রতি বছর হজ আদায় করব। আর আমার গ্রামের ভেতরে এমন দুঃখজনক মানুষ থাকবে, যেই মানুষগুলো খাবার না পেয়ে মৃত্যুর দিকে ঢলে পড়বে। আমি প্রতি বছর হজ করব, গ্রামের মানুষেরা খাবার পাবে না, না খেয়ে মারা যাবে, এমন হজ আমি করতে চাই না রে। আমি হজের সফরটা বাতিল করে দিলাম। আমি হজের জন্য যেই টাকাগুলো সংগ্রহ করেছিলাম, এই হজের টাকাগুলো আমি তোমাকে দান করে দিলাম। এই টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা করো অথবা জমির মধ্যে ফসল চাষ করো। এই কথা বলার পরে হজের টাকাগুলো যখন দান করে দেওয়া হল, কয়েক মাস পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক হজ না করে বাড়ির মধ্যে অবস্থান করলেন। কিন্তু হজের কয়েক মাস পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারকের যেই বন্ধুগুলো ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির মধ্যে আসার পরে ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সাথে এত বড় ছলচাতুরি তুমি কেন করলা? আমাদের সাথে চালাকি কেন করলে? আমাদের সাথে তুমি এমন ব্যবহার কেন করলে? তার কারণ হলো আমরা দেখেছি ওই মক্কা মদিনার ভেতরে আমরা যখন উমরা করতেছিলাম, কাবা ঘর তাওয়াফ করতেছিলাম, আমরা লক্ষ্য করে দেখেছি রে, আমাদের চোখের সামনে তুমি কাবা ঘর তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমাদের চোখের সামনে তুমি ছাপা মারওয়া সাই করেছো, আমাদের চোখের সামনে তুমি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো
যখন হজের কাজ শেষ হয়ে গেল, আমরা বারবার চেষ্টা করেও আর তোমার সন্ধান পাইলাম না। এমন কাজ তুমি কেন করলে? আমাদের সঙ্গে তুমি কেন চালাকি করলে? আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কথা বলে না, এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের দরজা বন্ধ করে গভীর রজনীতে যাই নামাজ বিছায়া আল্লাহর কাছে নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহর কাছে সিজদায় গিয়ে হাউমাউ করে কান্না করে করে বলে, আল্লাহ, এমন ঘটনা কেন ঘটলো? আমার বন্ধুরা এমন কথা কেন বলে জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নের মধ্যে জানিয়ে দেওয়া হলো, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি ভালোভাবে জেনে নাও, তুমি হজের সফর বাতিল করে হজের টাকা তুমি গরিব মানুষদেরকে দান করে দিয়েছিলে। আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে, তোমার এই কাজটাকে এত বেশি পছন্দ করেছে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতর থেকে একটা জান্নাতি ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধারণ করায়া তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে তোমার হজটা আদায় করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছরে যত লক্ষ মানুষ হজ আদায় করেছে তোমার হজের ওসিলা করে আল্লাহ তাআলা সকলের হজটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। এ মুসল্লি ভাইরা, গভীর মনোযোগ। আলোচনাটা এতক্ষণ ধরে আপনাদের মধ্যে কেন করলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফর বাতিল করে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য, সামাজিক ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তার মর্যাদাকে এত বাড়ায়া দিল। আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা দিয়ে তার হজটাকে আদায় করে নিলেন। তার মানে বোঝা গেল, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, 10-20 বিঘে 40 বিঘে জমির আল্লাহ আপনাকে মালিক বানাইছে। আপনি গ্রামের ভেতরে প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন, কিন্তু গরিব দুঃখীদের খবর নেবেন না। ঈদের দিন আপনি আনন্দ করবেন, কিন্তু গরিব দুঃখীদের পাশে আপনি দাঁড়াবেন না। আপনি শুধু নিজে ভালো খাবেন, নিজে ভালো পড়বেন, নিজে ভালো চলবেন, কিন্তু গ্রাম পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদের খবর নেবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আপনি শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো খাবেন, নিজে ভালো পড়বেন, এলাকার মানুষের বিপদ আপনি পাশে দাঁড়াবেন না, তার মানে আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরে সমাজে, রাষ্ট্রে, দেশ আমরা যদি সুন্দর করতে চাই, যেরকম ব্যক্তিগত ইবাদত করতে হবে, পারিবারিক ইবাদত করতে হবে, একই রকম ভাবে সামাজিক ইবাদত করে গরিব দুঃখীদের পাশে সকলকে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহলে বলেন, ইবাদত বলেছিলাম কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, বাকি থাকলো 2 প্রকার। রাজনৈতিক ইবাদত কি, অর্থনৈতিক ইবাদত কি, এবং পরবর্তী আলোচনা কি, আমরা সামনের জুমায় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন যারা সুন্নাত পড়েন নাই, কাবলার জুমা ছাড়া সুন্নাত পড়েন।